শুভ সকাল। আজ এই শান্ত পরিবেশে এসে হঠাৎ করে আমার একটি কথা মনে পড়ে গেল। আমাদের সমাজে এমন শ্রেণীর কিছু মানুষ আছে যারা নিজের মনের কষ্ট কাউকে বলতে পারে না, যারা ধনীদের মতো ইচ্ছে মতো অসংখ্য টাকা উড়াতে পারে না, আবার গরিবদের মতো কারো কাছে হাত পাততেও পারে না। আর এই শ্রেণীর মানুষদের বলে মধ্যবিত্ত। আপনি অলমোস্ট বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা এক ধরনের ব্লেসিংস। আর এর কারণ হলো, আমরা যারা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করি, আমরা সকলেই নিজের সম্মান ধরে রাখি। হতে পারে যে আমরা অনেক কষ্টে আছি, তারপরও আমরা কাউকে বুঝতে দিই না। এই যে বুঝতে দিই না, এটা এক ধরনের অনেক বড় আত্মমর্যাদার বিষয়। এর কারণে আমরা সকলেই ছোটোবেলা থেকে দেখি যে মাসের 10 থেকে 15 তারিখ আসলেই বাসার ভিতর টাকা পয়সা নিয়ে হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, তারা কোনো কিছু চাইলেই সাথে সাথে কিনতে পারি না। ওই জিনিসটা কেনার আগে 100 বার ভেবে নিই যে টাকা কি হবে না কি হবে না। কারণ আমরা জানি যে মাসের মাঝখানে থাকতে যদি টাকা শেষ হয়ে যায়, তাহলে বাকি দিনগুলো চলতে অনেক বেশি কষ্ট হবে। এই মধ্যবিত্ত পরিবারে একটা জিনিস খুবই কষ্টদায়ক হয়ে থাকে, আর সেই জিনিসটা হলো, আমরা আমাদের মনের দুঃখের কথা কাউকে বলতে পারি না। যখন আমরা মার্কেটে যাই আর কোনো জামাকাপড় পছন্দ করি, কিন্তু হঠাৎ করে দোকানদারকে বলে দেই যে না, এই জামাটা ভালো লাগছে না, আর চলে আসি, তখন ওইটার মেইন কারণ শুধুমাত্র আমরাই জানি। আর সেটা হলো, আমাদের কাছে ওই পরিমাণ বাজেট নাই। আমরা সবসময় এমন মার্কেট খুঁজি যেখানে কম মূল্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যাবে। আপনারা কি জানেন এই মধ্যবিত্ত ঘরের আসল নায়ক কারা হয়ে থাকে? তারা হলো আপনার আমার বাবা মা। কারণ তারা এই মধ্যবিত্ত ঘরটাকে এত সুন্দর করে চালায় যা বলার বাহিরে। তারা তাদের কষ্ট তাদের সন্তানদেরকে বলে না, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে তাদের কষ্ট লুকিয়ে রাখার জন্য। আর স্পেশালি মাদের কথা তো বলতেই হয়, তারা এত বেশি পরিশ্রম করে যা বলার বাহিরে। কারণ তারা অল্প বাজেটের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে যেন তাদের ঘরকে সুন্দর করে চালাতে পারে। তারা অল্প বাজেটের মধ্যে, অল্প সামগ্রীর মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে যেন তাদের সন্তানদেরকে ভালো খাবার দিতে পারে। বাবা আর মা, তারা দুজনেই সর্বোচ্চ চেষ্টা করে তাদের সন্তানদেরকে ভালো ভালো জামাকাপড় বা ভালো ভালো সব কিছু দিতে। আর এর জন্য তারা নিজেরা কোনো রকম কষ্টে চলে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। তারা নিজেরা কোনো রকম জামাকাপড় কিনতেই চায় না, বা নিজেদের প্রয়োজনীয় কোনো কিছুই তারা সহজে কিনতে চায় না। কারণ তারা ভাবে যে টাকা দিয়ে নিজের জিনিস কিনবো, সেই টাকা দিয়ে সন্তানদেরকে আরও কিছু দিতে পারলে ভালো হয়। তারা একবারও ভাবে না যে তারাও মানুষ, তাদেরও মন আছে, তাদেরও অনেক কিছু প্রয়োজন আছে। তারা নিজেদের সব কিছু ত্যাগ করে শুধুমাত্র তাদের সন্তানদের কথা ভেবে চলে। মধ্যবিত্ত ঘরে
সপ্তাহে একদিন যদি ভালো খাবার রান্না হয়, তারা ওদিনও ওই ভালো খাবার অল্প খায়, বেশি খেতে চায় না। কারণ তারা ভাবে যে বেশি খেলে আমাদের সন্তানরা কম পাবে, বা আমরা যদি একটু কম খাই তাহলে ভালো হয়, আমাদের সন্তানরা একটু বেশি খেতে পারবে। কারণ আমাদের সন্তানরা তো প্রতিদিন আর ভালো খাবার খেতে পারে না। তাই তাদের মতো এত বেশি স্যাক্রিফাইস হয়তো দুনিয়ার আর কেউ করে না। তুমি যদি মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে থাকো, তাহলে তুমি কোনোদিনও দুঃখ হবা না। কারণ তুমি যদি দুঃখিত হও, তাহলে এটা শুধুমাত্র তোমার জন্য না, এটা তোমার পুরো পরিবারের জন্য একটা অপমান। তোমার গর্ব করা উচিত, কারণ তুমি মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছ বলেই তুমি সম্মান আর আত্মমর্যাদা বোধ কি তা শিখতে পেরেছ। আর এই দুইটা জিনিস তোমাকে সারা জীবন অনেক বেশি সাহায্য করবে। আর তুমি যদি এই দুইটা জিনিস মাথায় রেখে সারা জীবন চলতে পারো, তাহলে তুমি জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবা। আর মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করলে আরেকটা জিনিস শেখা যায়, আর সেটা হলো পরিশ্রম করা। আর এটি জীবনের সবচেয়ে বড় পাওয়া। কারণ যে মানুষ পরিশ্রম করতে পারবে, সে অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবে, হোক আজকে বা হোক কালকে। আপনাদের মধ্যে যারা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, তাদের জীবনে এরকম কোনো গল্প থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকলকে রিপ্লাই দেওয়ার। কারণ আমি আগেই বলেছি যে আমার একটি উদ্দেশ্য আপনাদের সকলের সাথে বন্ধুত্ব গড়ে তোলা। আর তাই আমি আমার ভিডিওতে কোনো ধরনের এডিট করি না, আর আমি কোনো ধরনের স্ক্রিপ্টও বানাই না। আমি যা বলি মন থেকে বলি, আমি আপনাদের হয়ে কথা বলি। কারণ আমি একটা জিনিস সবসময় ভাবি যে আমি যে কথা বলবো তা যেন আমার মতো সাধারণ মানুষদের মনের কথা হয়ে থাকে। সো আজকের জন্য এইটুকুই। আশা করেছি যে আপনাদের সকলেরই আমার অন্য দিনের ব্লগগুলোর মতো আজকের ব্লগও ভালো লাগবে। তাই আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, আর সবাই বেশি বেশি কমেন্ট করতে থাকেন আর লাইক দেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের নতুন একটি বন্ধু পেতে। আল্লাহ হাফেজ।